বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো এর আগেও রেসিপিটা করি নাই সেটা নয়, কতবারই করেছি, কিন্তু তবু এই তরকারিটা এই রেসিপিটা খুব সুস্বাদু হয় খেতে। তার জন্যে বারবার আমি এই রেসিপিটাকে তোমাদের মাঝে তুলে ধরি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়েছো, নইলে তোমাদের মতামত আমি জানবো কী করে যে তোমরা কি পছন্দ করো। তো যাই হোক, চলো বক বক না করে তো তোমাদের মাঝে দেখো, কড়াইয়ে একটা তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তাই দেখো আলু আলু কেটে দিয়ে দিলাম। তো চলো এখানে আমি দেবো, তোমরা দেখতে থাকো। এখানে আমি নুন দেবো, নুনটা কেন দিই, এটাকে আমার খাওয়ার জন্য দিই। আর হলুদটা দিচ্ছি কালার হওয়ার জন্য। এটাকে আলুটা একটু নেওয়া হয়েছে, এটাকে সয়াবিন আছে, সয়াবিনটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করবো। দেখতে পাচ্ছ, তো দেখো এখানে আমি একটুখানি সর্ষে দিলাম, আর তোমার সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো, যে যেমন খাবে। এবার আমি একটু জল ঢেলে দেবো। তো দেখো জল ঢেলে দেওয়া হয়েছে। এবার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেলে রেসিপিটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখো আবারও তোমাদের সামনে কিন্তু এটাও আমি তুলে ধরি। তো যাই হোক, তো দেখো এখানে আমি আদা রসুন দিয়েছি, আর এদিকে হলুদ একটু নুন দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি মাখিয়ে জড়া দিয়ে দিয়েছি।